বুড়ার এক পা কবরে তবু বুড়ার জোর কমে না, খুবই পরিচিত একটা বাংলা প্রবাদ। আমরা বাঙালিরা অনেক বেশি ইউজ করি এই প্রবাদটা। আজকে কার জন্য করা যায়? অবশ্যই বুঝে গেছেন, লিওনেল আন্দ্রেস মেসি। লিওনেল মেসি বিশ্বকাপ খেলছেন এই বয়সে, যে বয়সটা তার ক্যারিয়ারের একেবারেই সূর্যাস্তের সময়। সেখানে এসেছেন, প্রথম ম্যাচে মাঠে নেমেছেন, অনেক ধরনের কথা হয়েছে। বড় টিমগুলো সেভাবে ভালো করতে পারছে না, ব্রাজিল জিততে পারেনি, নেদারল্যান্ডস জিততে পারেনি, স্পেন জিততে পারেনি একেবারে নিচুর সারির একটা দলের সঙ্গে। সেখানে আর্জেন্টিনা কি পারবে? প্রতিপক্ষ যেখানে আপনার আলজেরিয়া, অনেক শক্তিশালী একটা দল আফ্রিকার, তাদের সাম্প্রতিক পারফরমেন্স খুবই ভালো। ওইরকম একটা সময় যখন আর্জেন্টিনা মাঠে নামবে, তারা বিশ্ব চ্যাম্পিয়ন যদিও, তবে এই কথাগুলো কিন্তু চলেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এরপর আর্জেন্টিনা মাঠে নেমেছে, লিওনেল মেসি মাঠে নেমেছে, স্টার্ট করেছে খেলা এই বয়সেও। স্টার্ট করার পর কি হয়েছে? প্রথম গোলটা তিনি দিয়েছেন, তবে রেজাল্ট আসেনি। রেফারির হাত উঠেছে, লাইন্সম্যানের হাত উঠেছে। আমরা টিএসসিতে দেখেছি রাইভাল ফ্যানদের বিশাল এক সেলিব্রেশন দেখা গেছে, কারণ অফসাইড হয়েছে। সেই অফসাইডের কারণে গোলটা ডিক্লেয়ার হয়েছে। কিন্তু মেসি কি থেমেছেন? একেবারেই না। ম্যাচের 20 মিনিটের আগেই 17 মিনিটের সময় নিজের প্রথম গোলটা করেছেন। নিজের পঞ্চম বিশ্বকাপে গোল করলেন মেসি এই গোলটার মধ্য দিয়ে। তারপর থেকেই যে শুরু হয়েছে 1-0 গোলে এগিয়ে থেকে চেষ্টা করেছে। প্রথমার্ধটা শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধে দেখা গেছে সেই, আমার মনে পড়ে 2022-এর বিশ্বকাপে নেদারল্যান্ডসের ম্যাচের পর যখন মেসি গোলটা করলেন, তখন কমেন্ট্রি বক্স থেকে আসছিল ওয়ান মোর মেসি মোমেন্ট। এরকম মেসির আরও 2টা মোমেন্ট আমরা দেখেছি। মেসি হ্যাটট্রিক করেছেন ক্যারিয়ারের এই সময় এসে, অন্তিম পর্যায়ে এসে, নিজের 6ষ্ঠ বিশ্বকাপে এসে প্রথম ওয়ার্ল্ড কাপ হ্যাটট্রিকটা করেছেন। 13টা গোল ছিল তার, সেই 13 গোল নিয়ে শুরু করেছেন বিশ্বকাপের প্রথম ম্যাচে। 6ষ্ঠ বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল এখন 16টা। ক্লোসা, জার্মানির লেজেন্ড, তিনি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। তার সাথে এখন মেসির নামও যোগ হয়ে গেছে। এই বিশ্বকাপে এখনও অনেকগুলো ম্যাচ বাকি আছে, সেই ম্যাচে মেসি গোল করবেন। একটা গোল করলেই মেসি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন বিশ্বকাপের। অনেক কারণে আজকের দিনটাই বেশি গুরুত্বপূর্ণ বা বেশি স্পেশাল আর্জেন্টাইন ফ্যানদের জন্য, বিশেষ করে মেসি ফ্যানদের জন্য। প্রথমত আজকে মেসির 200তম ইন্টারন্যাশনাল ম্যাচ। আর্জেন্টিনার যে জার্সি তিনি ছাড়তে চাননি, অনেক দেশের অফার তার কাছে এসেছে। আমরা জানি স্পেন তাকে অফার করেছিল স্পেনের জার্সিতে খেলার জন্য, কিন্তু তিনি খেলেননি। যেই আকাশি নীল জার্সিটা তিনি গায়ে জড়িয়েছেন, বুকে জড়িয়েছেন, সারা জীবন ধারণ করেছেন, সেই জার্সিতে তিনি ক্যারিয়ারের পরন্ত বেলায় এসে একের পর এক সব জিতেছেন। 2021-এর আগে ইন্টারন্যাশনালের ক্যাবিনেটটা একেবারেই খালি ছিল। অনেক মিম আমরা দেখেছি, অনেক ছবি আমরা দেখেছি যে হচ্ছে ক্লাব ক্যারিয়ারের একটা ক্যাবিনেট দেখানো হচ্ছে, সেখানে আলো ঝলমল করছে, ট্রফি আর ট্রফি। কিন্তু পাশাপাশি একটা ইন্টারন্যাশনাল ক্যাবিনেট দেখানো হচ্ছে, সেখানে জাস্ট একটা মেডেল ঝুলছে কোনো মতে, সেই আন্ডার 19-এর মেডেলটা, কিংবা সেই অলিম্পিক 2008-এর মেডেলটা। সেখানে দেখা যাচ্ছে যে মাকড়সারা বাসা বেঁধেছে, কারণ মেসির কোনো ট্রফি নেই। তারপরে এলো 2021 সাল, তখন থেকে এখন পর্যন্ত মেসি ফ্যানরা, আমার মনে হয় তারা টায়ার্ড হয়ে গেছে কংগ্রেচুলেশন জানাতে মেসিকে। কারণ মেসি সব জিতেছেন, 2টা কোপা জিতেছেন, একটা বিশ্বকাপ জিতেছেন, ফিনালিসিমা জিতেছেন, ইউরো চ্যাম্পিয়নদের হারিয়ে আরও একটা বিশ্বকাপ মিশন শুরু করলেন। এখানে যেই অধরা 2টা ব্যাপার ছিল মেসির ক্যারিয়ারে, একটা বিশ্বকাপে তার কোনো হ্যাটট্রিক ছিল না, সেটাও পূর্ণ করেছেন। আরও একটা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি হতে পারেননি, সেটাও অলমোস্ট হয়ে গেছেন। আর একটা জাস্ট গোল দরকার। আজকের দিনটা মেসিময়। 2006 সালে সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসাবে গোল করেছিলেন বিশ্বকাপে। 2026-এ এসে সবচেয়ে বেশি বয়সী আর্জেন্টাইন হিসাবে গোল করলেন, হ্যাটট্রিক করলেন। মেসি পূর্ণতাটা পেয়েই যাচ্ছেন। ওয়ার্ল্ড কাপ কীভাবে শেষ করবেন সেটা সময় বলে দেবে, তবে মেসির মতো খেলেছেন। মেসি তেমনটাই খেলেছেন যেমনটা মেসির কাছ থেকে মানুষ আশা করে, যেমনটা মেসি ইমেজ বানিয়েছেন এই ফুটবলের সবুজ ঘাসে দৌড়ে। আঙ্কারা মেসি যেই
কমেন্ট্রিটা হয় সেই কমেন্ট্রি থেকে মানুষকে যেই পরিচিতিটা পেয়েছেন সেভাবেই মেসি খেলেছেন, নিজের ক্যারিয়ারটা পরিপূর্ণতা দিয়েই যাচ্ছেন। অনেক সকালে খেলা শুরু হয়েছে 7টায়, রোদ উঠেছে, ব্যবসা গরমে মানুষ খেলা দেখেছে রাত 12টা থেকে। আমরাও ওয়েট করেছি, অনেক সময় হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। একেবারেই তৃপ্ত মন নিয়ে বাড়ি ফেরার পালা, কারণ মেসি সবার মন ভরিয়ে দিয়েছেন।